আজকে একজন ভারতীয় হিসাবে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত এবং সত্যি কথা বলতে গেলে অত্যন্ত পরিতৃপ্ত। কারণ আজ থেকে 15 দিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশান উপত্যকায় এখান থেকে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটক 26 জন, যাদের পরিচয় ছিল হিন্দু, সেইটা জেনে জেনে পাকিস্তান মদতপুষ্ট ইসলামিক জঙ্গিরা নৃশংসভাবে তাদের গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। নিথর দেহগুলো পড়েছিল, রক্তে ভেসে গিয়েছিল চারিদিক। তার বুকের ওপর আছাড় পিছাড় করে কাঁদছিল তার স্ত্রীরা। একজন ঘোড়সওয়ার, যিনি পর্যটকদের নিয়ে ঘোড়ায় করে ঘোরাতেন, এক মুসলিম যুবক, ওই কাশ্মীরেরই যুবক, তাঁরও প্রাণটা গিয়েছিল, তিনি জঙ্গিদের আটকাতে গিয়েছিলেন বলে। এরপরে আমাদের নদিয়ার একজন হাবিলদার সেনাবাহিনীর, তিনিও প্রাণ দিয়েছিলেন জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে। সব কিছুর পরে আমরা ভেতরে ভেতরে গুমড়োচ্ছিলাম যে এতদিন হয়ে গেল, একটা কিছু তো হলো না। পাকিস্তানকে তো সবক দেওয়া গেল না যারা মদতদাতা, আর ওই জঙ্গি গোষ্ঠীগুলোকে আজকে তারা একচ্ছত্রভাবে কাজ করে যাচ্ছে। আমরা কি প্রতিবারই ওই পাকিস্তানিদের দ্বারা আমাদের সেনাবাহিনীর লাশগুলো দেখব, কফিনগুলো দেখব, চোখ দিয়ে শুধু আমরা জল ফেলেই যাব? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছিলেন, हमारा सिद्धांत है हम घर में घुस के मारेंगे। আর সেই ভরসাতেই আমরা ছিলাম। ভারতীয় সেনাবাহিনীকে খুল্লা স্বাধীনতা দিয়েছিল ভারত সরকার, আর ভারতীয় সেনাকে খুল্লা বা করলে, ছাড় দিলে তার কি ফল হতে পারে সেটা দেখল গোটা ভারতবাসী, গোটা বিশ্ব। গতকাল মধ্যরাতে 9খানা জঙ্গি কারখানা, ওই পাকিস্তানের মধ্যে 4টে, আর পাকিস্তানের বাইরে আমাদের ভারতবর্ষের জায়গা হলেও যেটাকে দখল করে রয়েছে পাকিস্তান, আমাদের শত্রু দেশ, সেই পাক অধিকৃত কাশ্মীরের 5টা এবং কাশ্মীরের বাইরে পাকিস্তানের মধ্যে 4টে জঙ্গি কারখানা, মাসুদ আজাহারের কারখানা, সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনারা, নিশ্চিহ্ন করে দিয়েছে। কয়েকশো জঙ্গির প্রাণ গিয়েছে এবং সেটা পাকিস্তানের সেনাপ্রধান তিনি স্বীকারও করেছেন। যদিও 9টার জায়গায় তিনি একটু কমিয়ে বলেছেন 6টা, তাও স্বীকার করতে হয়েছে ওনাকে। দেখুন, আজকে অনেক মিডিয়া তারা কিন্তু এটাকে যুদ্ধ বলে চালানোর চেষ্টা করছেন, যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল টিআরপির জন্য, অথবা তারা ভিউজ পাওয়ার জন্য। কিন্তু আমি বলছি এটা যুদ্ধ নয়। ভারতবর্ষের পরম্পরা, কোনো নিরীহ মানুষকে ভারত মারে না। ভারত অসহায় মানুষদের আশ্রয় দেয়। আজকে সেই ভারতবর্ষের পক্ষ থেকে এই বেছে বেছে, যেমন ওরা বাছাই করে করে হিন্দু পর্যটকদের মেরেছিল, ঠিক সেই রকমভাবেই বাছাই করে করে ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী তারা 9টা জঙ্গি কারখানাতে তারা হামলা চালায়। এবং সেইগুলোর মধ্যে আমি বলছি আপনাদের বলি যে 3টে জঙ্গি সংগঠন, সেটা হচ্ছে আপনার যে 3টে জঙ্গি সংগঠন আগাগোড়া ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করে গেছে, আক্রমণ করে গেছে এবং ভারতবর্ষকে তারা শেষ করে দিতে চাইছিল, সেই হিজবুলি মুজাহিদিন, লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ, এই 3 জনের যে সদর দপ্তর সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তাদের অন্যান্য যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলোকেও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের সবথেকে বড় জঙ্গি, সেই জঙ্গির নাম হচ্ছে মাসুদ আজাহার, তিনি পলাতক। মাটির ভেতরে থাকলেও ভারত তাকে টেনে বের করবে। এবারে শুনুন পাকিস্তানের যিনি সেনাপ্রধান, তিনি এই ক্ষতি স্বীকার করে নিয়ে কি বলছেন। टोटल 6 जगह पे पाकिस्तान में 24 इम्पैक्ट्स हुए हैं भारत की तरफ से। ये जो इम्पैक्ट्स हैं मुख्तलिफ तरीकों से, मुख्तलिफ वेपन्स को इस्तेमाल करते हुए किए गए हैं 6 मकामात पर। আর এই যে 9টা জায়গায় হামলা হয়েছে, সেই জায়গাগুলো কোথায় জানেন?
ভাওলপুর, তারপরে চলে আসুন আপনি মুরাদকি, গুলপুর, সোয়াইকি, বিল্লাল ক্যাম্প, কোটলি ক্যাম্প, বার্নালা ক্যাম্প, সার্জাল ক্যাম্প, এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর পাকিস্তানি নাগরিক আজকে যে মাসুদ আজাহারের যে জঙ্গি কারখানাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, যেখানে উনি মাদ্রাসার নাম করে জঙ্গিদের প্রশিক্ষিত করছিলেন শুধুমাত্র ভারতবর্ষকে ধ্বংস করার জন্য, আজকে এই কাশ্মীরি এক যুবকের কথা শুনুন। पाकिस्तानी और इंडिया ने जंग शुरू कर दी है। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं, 4 मिसाइलों के साथ हमला किया गया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर। हम अपनी अफवाज पाकिस्तान के साथ खड़े हैं, लेकिन मेरा सवाल है कि हमारी एजेंसीज कहाँ सोई हुई थी, हमारी अफवाज पाकिस्तान कहाँ सोई हुई थी जब ये हमला हुआ। मुजफ्फराबाद की भी खबर आ रही है कि मुजफ्फराबाद वाली साइड पर भी ये अटैक हुआ है, लेकिन सबसे पहले मेरे बहावलपुर सिटी के अंदर अटैक हुआ है ब्लास्टिक मिसाइल के साथ। उन्होंने हमला किया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर, 4 मिसाइल मारे गए हैं। अभी ये कहना कबल वक्त है कि गोया कितनी सच्चाई है इस खबर के अंदर, किस साइड से ये मिसाइल आए हैं, ये अभी कन्फर्म होना बाकी है, लेकिन ये कन्फर्म न्यूज़ है कि उनके मदरसे के ऊपर 4 मिसाइल मारे गए हैं। দেখুন, আমি শুধু আজকে একটা কথাই বলবো যে পাকিস্তান আজকে যদি এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা আঘাত করতে যায়, প্রত্যাঘাত করতে আসে, আমাদের ভারতীয় সেনার নৌবাহিনী, স্থলবাহিনী তারা কিন্তু প্রস্তুত আছে। আমাদের প্রত্যেকটা বর্ডার সুরক্ষিত এবং আমাদের যে আর্মি তাদের স্যালুট জানাই, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আজকে প্রহরায় আছে। পাকিস্তানকে ভারতবর্ষ যদি মনে করে ওই ওয়ানডে টেস্ট ম্যাচের মতন, ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের মতন একদিনে ফিনিশ করে দিতে পারে, কিন্তু ভারতবর্ষ চায় না ওখানে কোনো নারী, কোনো শিশু, কোনো সাধারণ মানুষের ওপরে আঘাত আসুক, কারণ তারা তো দোষী নয়, দোষী হচ্ছে জঙ্গিরা। দেশটা আমাদের শত্রু, কিন্তু দেশের সব মানুষ তো আমাদের শত্রু নয়। তাই আজকে ভারতীয় সেনাবাহিনীকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই। এবং আজকে সেই যে 26টা প্রাণ চলে গেছে, আজকে তাদের পরিবারের কাছে এই স্বস্তির বাণীটা যাওয়াতে তারাও একটু তৃপ্ত হয়েছে। তাদের পরিজনকে তো তারা আর ফেরত পাবে না, কিন্তু চোখের সামনে অন্তত দেখলো এইটা যে যারা আজকে আক্রমণ করেছিল তাদেরকে প্রতি আক্রমণ করে কিভাবে ভারতবর্ষ তার হিসেবটা বুঝে নিল। আসুক পাকিস্তান, বুঝে নেবে ভারতবর্ষ। ভারতবাসী হিসাবে এই জন্যই আমরা গর্বিত, এই জন্যই আমরা আনন্দিত, এই জন্যই আমরা পরিতৃপ্ত। নমস্কার, আজকে এই অবধি, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে।